গুড মর্নিং ফ্রম মুর্শিদাবাদ। আমরা এখন রয়েছি হোটেল মঞ্জুসাতে, এক্স্যাক্টলি হাজারদুয়ারি যে ইমামবাড়া ব্যাক সাইড রয়েছে, ব্যাক সাইডের এই হলো এন্ট্রান্স। মঞ্জুসা হলো একটা 3 স্টার হোটেল, এখানে 2-3টে টোটো থাকে। জাস্ট ঢুকলাম, ঢুকে সোজা বাইক বা গাড়ি আরামসে চলে আসবে, এনাফ স্পেস রয়েছে, বাইক এখানেই পার্ক করা রয়েছে। অ্যান্ড এটা হলো এদের ডাইনিং প্লেস, যেহেতু এদের ইনহাউস রেস্টুরেন্ট রয়েছে, কেউ যদি চায় এখানে বসে খেতে। বলে রাখি ব্রেকফাস্ট আর ডিনার অনলি এখানে পাবে, লাঞ্চ তোমরা পাবে না, লাঞ্চ তোমাদের বাইরে থেকেই করতে হবে। অ্যান্ড ফাইনালি যেটার জন্য আসা সেটা হলো রিভার সাইড ভিউ, অ্যান্ড দ্যাট ইজ ইনসেন। এই হলো আমাদের ভাগীরথী নদী। ভাগীরথী নদীর একদম পাশেই হলো হোটেল মঞ্জুসা। প্রচুর ফুল আছে, প্রচুর ফুল। আই থিঙ্ক এটা চাষ করে এবং ওয়েল মেনটেন্ড। রাতের বেলা একটা আলাদাই ভাইব থাকে এখানে, বিকজ প্রত্যেকটা ছাতা যে দেখতে পাচ্ছ, এই ছাতার প্রত্যেকটা জায়গায় লাইট রয়েছে। আমি ছবি দরকার ইনক্লুড করে দেবো, আমি যেহেতু দিনের বেলা ভিডিওটা বানাচ্ছি তো রাতের ফুটেজ আমি নিইনি, বাট ছবি রয়েছে, আই উইল ইনক্লুড দ্যাট। অ্যান্ড এই হলো আমাদের রুম। এখান থেকে ভাগীরথী নদী ইজি দেখা যায়, লাইক ঘুম থেকে উঠে দরজা খুলে বিছানায় বসে কফি উইথ ভাগীরথী নদী ওয়াজ অসাম। এই হলো এন্ট্রান্স, আর এখান থেকে নিচে নেমে এসে দিস ইজ দ্য রিসেপশন, অ্যান্ড আমাদের রুম হলো ফার্স্ট ফ্লোরে। আমাদের রুম এইদিকে, লেটস গো। রুম নাম্বার 202। মোটামুটি ভালোই সাইজ, এখানে ল্যাপটপ রয়েছে, বাদ দাও। বেডটা ঠিকঠাক, এখানে একটা আয়না, ঢুকেই বাদিকে 2টো তাক রয়েছে যেখানে আমরা হেলমেট রেখেছি। উপরে ওদের কিছু জিনিসপত্র রয়েছে, মশারি ফশারি, যেগুলো লাগেনি। অ্যান্ড দিস ইজ দ্য ওয়াশরুম, গিজার চলে। আর এই হলো বারান্দা, রিভার সাইড বারান্দা। সন্ধেবেলা স্ন্যাক্সের ব্যবস্থা রয়েছে, তোমরা এখানে এসে বসে আরামসে এনজয় করতে পারো। তবে হ্যাঁ, নদীর পাড়ে ড্রিঙ্ক কেউ করবে না, দ্যাট ইজ এ রিকোয়েস্ট। অলসো এরাও বলে দেবে যে ড্রিঙ্ক যদি করতেই হয় তো রুমের ভেতরে বসে করো, দ্যার ইজ নো ইস্যু, বাট নদীর ধারে বসে কেউ ড্রিঙ্ক করবে না। আর একটা দারুণ জিনিস হলো হোটেল মঞ্জুসার একটা নিজস্ব বোট রয়েছে, এটা তোমরা নিয়ে ঘুরতে পারবে। 500 টাকা নেবে, 30 থেকে 40 মিনিট ঘোরাবে। ইউ ক্যান অ্যাভেল দ্যাট অলসো। যখন এসছি তখন একটু বোটটাও দেখিয়ে দিই, লেটস গো। রাজা বিশ্বাস, বোট নম্বর 11, 25 থেকে 30 জন হলো ক্যাপাসিটি। আচ্ছা, রুম রেন্ট বলতে বলে রাখি, এখানে বিভিন্ন ধরনের রুম রয়েছে, বিভিন্ন প্রাইসের রুম রয়েছে। আমরা যে রুমটাতে রয়েছি, ইট উইল কস্ট 800 পার ডে, 800 টাকা একদিনে নেবে উইদাউট ফুডিং, ইভেন ব্রেকফাস্টও ইনক্লুড নয়। তোমরা ডেফিনেটলি এখানে আসলে হোটেল মঞ্জুসা প্রেফার করো, বিকজ 800 টাকায় আমার দেখা রিভার সাইড হোটেল একটাই রয়েছে, আর ইটস আ 3 স্টার হোটেল। আই রিপিট, এখানে আসলে খাবার দাবারের একটা সুবিধা হবে, সেটা হলো হাজারদুয়ারি রেস্টুরেন্ট এর সাথে টাই আপ করা রয়েছে। তোমরা যদি ঘরে বসে হাজারদুয়ারি রেস্টুরেন্ট থেকে কিছু অর্ডার দাও, দেন ওরা সেটা ফ্রি অফ কস্ট রুমে ডেলিভারি করে দেবে। দ্যাট ইজ দ্য বিগ থিং। আমরা কালকে ডিনার করেছি সেইভাবেই, যেহেতু আমরা লেট করে ঢুকেছি, সেই সময় ডিনারের বন্দোবস্ত উঠে গেছিলো। দ্যাটস ওয়াই তারাই সাজেস্ট করলো যে হাজারদুয়ারি থেকে অর্ডার করে দাও দাদা, ওরা রুমে এসে দিয়ে যাবে, অ্যান্ড দিয়ে গেল, এক্সট্রা কোনো চার্জ লাগেনি তাতে। একসাথে বসার জন্য যারা গ্রুপ নিয়ে আসছো তারা ডেফিনেটলি আসো, 2 দিন থাকো। আমি বলবো একদিন স্টে না করে 2 নাইট 3 ডেজের একটা প্ল্যান নিয়ে দেন আসো এখানে। ফার্স্ট ডে অল্প কিছু দেখো, বিকজ তোমরা টায়ার্ড হয়ে যাবে অলরেডি আস্তে আস্তে। আমাদের কলকাতা থেকে আমার লাগলো বাইকে 5 ঘন্টা, এবার ডিপেন্ডিং অন দ্য ট্রাফিক চেঞ্জ হতে পারে সেটা। 2 নাইট 3 ডেজের যদি প্ল্যান করো, হোটেল মঞ্জুসা উইল বি দ্য বেস্ট চয়েস। চলো দেখিনি ডাইনিংয়ের সিট ক্যাপাসিটি, বেশ অনেকজন বসে এখানে খেতে পারবে। উপরে পাখা রয়েছে, টিনের শেড করা রয়েছে, কালারফুল, উইদাউট কালার কিছু নেই। মানে এখানকার যারা পরিচর্যা করে তারা ডিটেলসের ওপর খুব ধ্যান দেয়।
ডেটল রয়েছে, বেসিন রয়েছে। এই ডেটল আর বেসিনের কথা কেন বললাম, আগে অনেক জায়গায় গেছি যেখানে ডেটলের হ্যান্ডওয়াশ তো থাকে বাট ভিতরে জল থাকে। ঢুকেই তোমরা দেখতে পারবে বদ্রি পাখির একটা খাঁচা, ভিতরে একসাথে সবাই খেলছে। এত বড় জায়গা মেনটেন করাও কিন্তু চারটিখানি ব্যাপার নয়, আর যেই প্রাইসে এরা রুম দিচ্ছে সেটা অনেক কম।